নমস্কার, আমি অপর্ণা রায়, ইউনিভার্সিটি বিটি অ্যান্ড ইভিনিং কলেজের বিএড সেকশনের প্রথম সেমিস্টারের একজন ট্রেইনি। আমার ক্রমিক সংখ্যা 4। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ডক্টর অনিরুদ্ধ বর্মন স্যারকে, যিনি আমাকে এই সুযোগটি করে দিয়েছেন। আমার আলোচ্য বিষয় হলো ডিসকাশন অ্যাজ এ টুল ফর লার্নিং বা শিক্ষণের উপকরণ হিসেবে আলোচনা। আমি যে বিষয়গুলি আলোচনা করব সেগুলি হলো মিনিং অফ ডিসকাশন, ক্যারেক্টারিস্টিক্স অফ ডিসকাশন, ক্লাসিফিকেশন অফ ডিসকাশন, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ডিসকাশন। প্রথমে আমরা জানব যে ডিসকাশন কী। সাধারণত আমরা ডিসকাশন বলতে মতবিনিময়ের প্রক্রিয়াকেই বুঝি, বা এটিকে একটি কথোপকথন প্রক্রিয়াও বলা যেতে পারে। এখানে বলা হয়েছে Discussion is the action or process of talking about something seriously or to exchange of ideas. অর্থাৎ পারস্পরিক মতবিনিময়ের প্রক্রিয়া। কিন্তু শিক্ষার ক্ষেত্রে বর্তমানে শিক্ষায় এই আলোচনা পদ্ধতিকে শিক্ষাদানের পদ্ধতি হিসেবে ব্যবহার করা হয়। শিক্ষার ক্ষেত্রে আলোচনা বলতে আমরা যা বুঝি সেটি হলো শিক্ষক এবং শিক্ষার্থী নিজেদের পারস্পরিক সহযোগিতায় কোনো বিষয় বা সমস্যা নিয়ে আলোকপাত করবেন নিজেদের মধ্যে। মাইকেল লি বলেছেন, ডিসকাশন ইজ অ্যান এডুকেশনাল গ্রুপ অ্যাক্টিভিটি ইন হুইচ দ্য টিচার অ্যান্ড স্টুডেন্টস কোঅপারেটিভলি টক ওভার সাম প্রবলেমস অর টপিক্স। অর্থাৎ আলোচনা পদ্ধতিতে শিক্ষক এবং শিক্ষার্থী পারস্পরিক সহযোগিতায় কোনো বিষয় বা সমস্যা নিয়ে আলাপ করবেন। এবার আমরা আলোচনা পদ্ধতির বৈশিষ্ট্য সম্বন্ধে জানব। ক্যারেক্টারিস্টিক্স অফ ডিসকাশন। প্রথমে রয়েছে গ্রুপ মেথড। আলোচনা একটি দলগত পদ্ধতি বা গ্রুপ মেথড। শিক্ষণের ক্ষেত্রে শিক্ষক যখন কোনো আলোচনা পদ্ধতির মাধ্যমে কোনো সমস্যা বা বিষয় পরিচালনা করবেন, তখন তাকে অবশ্যই একটি দল নির্বাচন করতে হবে, অথবা তিনি সম্পূর্ণ শ্রেণীকে কতগুলি ছোট ছোট দলে ভাগ করে দিয়ে আলোচনা পরিচালনা করতে পারেন। দ্বিতীয়ত সিলেকশন অফ টপিক, অর্থাৎ বিষয়বস্তু নির্বাচন। যে বিষয়ে আলোচনাটি পরিচালনা করা হবে সেই বিষয়টি নির্বাচনের প্রয়োজন রয়েছে। তবে বিষয় নির্বাচনের সময় শিক্ষককে অবশ্যই সংশ্লিষ্ট দলের কথা মাথায় রাখতে হবে। রেডিনেস বা প্রস্তুতি। নির্বাচিত বিষয়টি আলোচনার জন্য অবশ্যই শিক্ষক এবং শিক্ষার্থী উভয়েরই প্রস্তুতির প্রয়োজন রয়েছে। শিক্ষার্থীরা যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেই বিষয় সম্পর্কে যদি না জানেন, তাহলে সেই আলোচনা কখনোই ফলপ্রসূ হতে পারে না। আবার শিক্ষকও যদি সেই বিষয়ে যথেষ্ট অবহিত না হন, তাহলে সেই আলোচনা কার্যকর হতে পারে না। তাই তাদের প্রস্তুতির কথা মাথায় রাখতে হবে। লিডারশিপ বা নেতৃত্ব। আলোচনায় লিডারশিপ বা নেতৃত্ব দেবেন শিক্ষক, তবে তিনি কখনোই তার মতামতকে শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেবেন না, বরং তিনি শিক্ষার্থীদের আলোচনা মন দিয়ে শুনে ভালো মন্দ বিচার করতে পারেন। কম্পালসারি পার্টিসিপেশন, অর্থাৎ আবশ্যিক অংশগ্রহণ। আলোচনায় অংশগ্রহণকারী প্রত্যেকটি শিক্ষার্থী বা আলোচনা পদ্ধতিতে সমস্ত শিক্ষার্থী যাতে অংশগ্রহণ করে সেই বিষয়ে শিক্ষককে নজর রাখতে হবে। কোনো শিক্ষার্থী যদি আলোচনায় অংশগ্রহণ না করেন, তাহলে শিক্ষককে তার সামনে যে কোনো সমস্যা তুলে ধরে তাকে উদ্বোধিত করতে হবে আলোচনায় অংশগ্রহণের জন্য। ফিক্সড টাইম, অর্থাৎ আলোচনার জন্য সময় নির্দিষ্ট করার প্রয়োজন রয়েছে। সাবজেক্টিভ বা বিষয়মুখী, অর্থাৎ আলোচনা হবে বিষয়মুখী, বিষয়ের বাইরে আলোচনা আলোচিত হবে না। এটি তার সীমার মধ্যেই সীমায়িত থাকবে। এবার আমরা জানব এর শ্রেণীবিভাগ। ক্লাসিফিকেশন অফ ডিসকাশন। ডিসকাশন বা আলোচনাকে সাধারণত দুটি ভাগে ভাগ করা যায়: ইনফর্মাল বা অনিয়ন্ত্রিত আলোচনা এবং ফর্মাল বা নিয়ন্ত্রিত আলোচনা। প্রথমেই ইনফর্মাল বা অনিয়ন্ত্রিত আলোচনায় যেটা দেখা যায়, শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে কোনো রকম বিধিনিষেধ আরোপ করা হয় না, তাদেরকে কোনো রকম পূর্ব পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হয় না। বলা হয়েছে, ইন হুইচ টিচার অ্যান্ড স্টুডেন্টস ক্যান ডিসকাস ফ্রিলি অ্যান্ড ক্যান এক্সচেঞ্জ আইডিয়াস উইথ ইচ আদার
No predetermined restrictions are imposed on this discussion. The whole class participates together. অর্থাৎ এই অনিয়ন্ত্রিত আলোচনায় সম্পূর্ণ শ্রেণী একত্রে অংশগ্রহণ করতে পারে। তবে এক্ষেত্রে শিক্ষক আগের থেকেই এ বিষয়ে অবহিত থাকবেন যে শিক্ষার্থীরা আলোচনা চলাকালীন কী কী বিষয়ে সমস্যার সম্মুখীন হতে পারে। শিক্ষককে অবশ্যই সেই বিষয়ে যথেষ্ট অভিজ্ঞ হতে হবে। ফর্মাল বা নিয়ন্ত্রিত আলোচনার ক্ষেত্রে বলা হয়েছে, ডিসকাশন দ্যাট আর কন্ডাক্টেড অ্যাকর্ডিং টু দ্য প্রিডিটারমাইন্ড রুলস ইজ কল্ড ফর্মাল গ্রুপ ডিসকাশন। অর্থাৎ ফর্মাল বা নিয়ন্ত্রিত আলোচনায় আগের থেকেই পরিকল্পনা করা হয় এবং কিছু নীতি আরোপ করা হয়, সেই রুলস অনুযায়ী পরবর্তীকালে সেই আলোচনাটি পরিচালিত হয়। এক্ষেত্রে এই ফর্মাল ডিসকাশনকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। এখানে 5টি ভাগের উল্লেখ রয়েছে এবং আমি 5টি ভাগ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। প্রথমেই রয়েছে প্যানেল ডিসকাশন। প্যানেল ডিসকাশনের ক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে শিক্ষক একদল শিক্ষার্থী নির্বাচন করেন এবং তাদের সামনে সমস্যা বা বিষয়টি তুলে ধরেন এবং তারা সেই বিষয়টি অন্যান্য শিক্ষার্থীদের সামনে নিজেদের মধ্যে আলোচনা করবেন। এক্ষেত্রে শিক্ষক সভাপতি হিসেবে অংশগ্রহণ করেন এবং তিনি তাদের আলোচনা শোনেন। সমস্ত শিক্ষার্থীরা যাতে অংশগ্রহণ করে এই আলোচনায়, অর্থাৎ নির্বাচিত দলের সমস্ত শিক্ষার্থীরা যাতে আলোচনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, সেক্ষেত্রে শিক্ষক নজর রাখবেন এবং তাদের আলোচনা শেষ হওয়ার পর অন্যান্য শিক্ষার্থীরা তাদের প্রশ্ন করতে পারে এবং তারা সেই বিষয়ে প্রশ্নের উত্তর দেবে। তবে এক্ষেত্রে বিষয়টি আগে থেকে শিক্ষার্থীদের জানিয়ে রাখা হয়, তারা সেই বিষয়ে প্রস্তুতি নিয়েই আলোচনা শুরু করে। দ্বিতীয়ত সিম্পোজিয়াম। সিম্পোজিয়াম আলোচনাটিও প্যানেল ডিসকাশনের মতোই, এখানেও একটি দল নির্বাচন করা হয় এবং তবে এক্ষেত্রে দলের প্রত্যেক শিক্ষার্থী সেই বিষয়ে ছোট ছোট নিবন্ধ রচনা করেন এবং তারা সবার সামনে সেই প্রবন্ধটি পাঠ করেন। এক্ষেত্রে সেই আলোচনা নিয়ন্ত্রণের জন্য একজন শিক্ষক বা শিক্ষার্থীকে সেই দায়িত্ব দেওয়া হয় যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখে আলোচনার। শিক্ষার্থীরা আলোচনার শেষে বক্তব্যের সারাংশ অন্যান্যদের সামনে তুলে ধরবেন এবং কেউ চাইলে প্রশ্ন করতে পারেন। ডিবেট বা বিতর্কের মাধ্যমেও বর্তমানে শিক্ষাদান করা হয়। এক্ষেত্রে যে বিষয়ে ডিবেট বা বিতর্কটি আলোচিত হবে সেক্ষেত্রে সেটি আগেই শিক্ষার্থীদের জানিয়ে রাখা হয়, তারা সেই বিষয়ে উপযুক্ত প্রস্তুতি নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন এবং দুটি পরস্পর মতবিরোধী দল তাদের মতামতের সাপেক্ষে যথেষ্ট যুক্তি দিয়ে বক্তব্য রাখেন এবং স্পিকার হিসেবে শিক্ষক এখানে তাদের যুক্তি বিচার করে সিদ্ধান্তে উপনীত হন। ইন্টারভিউ বা সাক্ষাৎকার। সাধারণ আলোচনায় দেখা যায় কোনো একজন বিশেষ ব্যক্তিকে প্রশ্ন উত্তরের মাধ্যমে তার সম্পর্কে জেনে মূল্যায়ন করা হয়, কিন্তু শিক্ষামূলক সাক্ষাৎকারে কোনো কিছু মূল্যায়ন করা হয় না, এখানে শেখাটাই মেন উদ্দেশ্য। এক্ষেত্রে একজন বিশেষজ্ঞ বা শিক্ষককে নিয়োগ করা হয়। শিক্ষার্থীরা এবং একদল শিক্ষার্থীও নির্বাচন করা হয় যারা সেই শিক্ষককে প্রশ্ন করবেন এবং প্রশ্নের মাধ্যমে সেই বিষয়ে সুষ্ঠু জ্ঞান অর্জন করবেন। শিক্ষার্থীরা আগের থেকেই ঠিক করে রাখেন তারা কি কি প্রশ্ন করবেন এবং কি বিষয়ে প্রশ্ন করবেন, সেই বিষয়ে অবশ্যই শিক্ষককেও আগের থেকে জানিয়ে রাখা হয় এবং এভাবে তারা সেই বিষয় সম্পর্কে একটি সুষ্ঠু জ্ঞান অর্জন করেন। রোল প্লেয়িং বা অভিনয়মূলক আলোচনা। এক্ষেত্রে শিক্ষক শিক্ষার্থীদের পূর্ব প্রস্তুতি ছাড়াই তাদেরকে অভিনয় করতে বলেন এবং তারা অভিনয় পরিচালনার মাধ্যমে নিজেদের স্বতঃস্ফূর্তভাবে প্রদর্শন করতে পারেন এবং তাদের প্রাক্ষোভিক প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারেন। এবার আমরা আলোচনা বা ডিসকাশন পদ্ধতির কিছু অ্যাডভান্টেজ বা সুবিধা জেনে নেব। প্রথমে রয়েছে অ্যাক্টিভ পার্টিসিপেশন, অর্থাৎ আলোচনা পদ্ধতিতে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে।
দ্বিতীয়ত রয়েছে সোশ্যাল এনভায়রনমেন্ট। আলোচনা পদ্ধতিতে আমরা জানি কয়েকজন মিলে বা এক দল মিলে বা কয়েকটি ছোটো ছোটো দল মিলে আলোচনা পরিচালিত হয়। সেক্ষেত্রে একটি সামাজিক পরিবেশ তৈরি হয়, তাদের মধ্যে সামাজিক পরিবেশের বৈশিষ্ট্যগুলি বিকাশ লাভ করে। ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং অর্থাৎ স্বাধীন চিন্তন, অর্থাৎ শিক্ষার্থীরা স্বাধীন চিন্তনের সুযোগ পায়। এবং ফ্রি এক্সপ্রেশন অর্থাৎ তারা স্বাধীনভাবে চিন্তা করে তাদের মতামত প্রকাশেরও সুযোগ পায়। সোশ্যাল অ্যান্ড ক্যারেক্টার ডেভেলপমেন্ট অর্থাৎ এই আলোচনা পদ্ধতিতে অংশগ্রহণের মাধ্যমে তাদের সামাজিক এবং চারিত্রিক বৈশিষ্ট্যেরও বিকাশ ঘটে। এছাড়াও অনেক বৈশিষ্ট্য রয়েছে, অনেক সুবিধা রয়েছে, তবে কিছু সুবিধা থাকলেও এর কিছু অসুবিধাও রয়েছে। আমরা সেই বিষয়গুলো একটু দেখব। প্রথমে রয়েছে ল্যাক অফ প্ল্যানিং। আলোচনা পদ্ধতিতে পাঠদানের জন্য অবশ্যই একটি সুপরিকল্পনার প্রয়োজন, কিন্তু সবসময় একজন শিক্ষকের পক্ষে বা সমস্ত শিক্ষকের পক্ষে সুপরিকল্পনা করা সম্ভব হয় না, যার ফলে আলোচনা পদ্ধতি ব্যর্থ হয়। অ্যাটেন্ডেন্স ইস্যুও দেখা যায়, যেহেতু আলোচনা পদ্ধতিতে শিক্ষার্থীদের উপস্থিত থাকতে হয়, তাই এক্ষেত্রে কিছু অ্যাটেন্ডেন্স ইস্যু দেখা যায়। টাইম কনজিউমিং বা সময় সাপেক্ষ। আলোচনা পদ্ধতির জন্য পরিকল্পনার প্রয়োজন, শিক্ষক শিক্ষার্থীদের প্রস্তুতির প্রয়োজন, একটি নির্দিষ্ট সময়ে স্থির করা দরকার এক্ষেত্রে, যার ফলে এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার। ইমপ্রেসিভ কম্পিটিশন অর্থাৎ অস্বাস্থ্যকর প্রতিযোগিতা দেখা যায়। শিক্ষার্থীদের মধ্যে ঈর্ষার ভাব জাগ্রত হয়, যা সবসময় শিক্ষকের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। ডোমিনেটেড বাই ফিউ স্টুডেন্টস অর্থাৎ এক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই দেখা যায় শিক্ষকরা আলোচনার ক্ষেত্রে অপেক্ষাকৃত অগ্রসর শ্রেণীর শিক্ষার্থীদের বেছে নেন আলোচনার জন্য, যার ফলে অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে হীনস্মন্যতাবোধ জাগ্রত হয়, যার ফলে এই পদ্ধতির উদ্দেশ্য ব্যর্থ হয়। পরিশেষে আমরা বলতে পারি যে আলোচনা পদ্ধতি অবশ্যই শিক্ষাদানের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি, কিন্তু ইউজিং দিস মেথড অ্যালং উইথ আদার মেথডস অফ টিচিং ক্যান মেক লার্নিং এফেক্টিভ। অর্থাৎ এই পদ্ধতিকে শিক্ষাদানের অন্যান্য পদ্ধতির সঙ্গে শিক্ষায় প্রয়োগ করলে শিক্ষা কার্যকর হবে। This method can be used as a supplement to the existing teaching methods, and the importance of this method as a self-contained method of education cannot be denied. এবং এই পদ্ধতির গুরুত্ব স্বয়ংসম্পূর্ণ পদ্ধতি হিসেবে অপরিসীম। থ্যাংক ইউ।